কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড করে আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটছে এবং ইতিপূর্বে কখনো এগুলি ঘটে নাই। সেই সংক্রান্ত আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায়। সেই পাইকপাড়া ডিসি লালবাগ আমি সহ আপনারা অনেকেই ছিলেন। আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে আর যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বাসা, এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কোথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো, এগুলি আপনারা দেখেছেন। আমরা এর সাথে জড়িত আমরা 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 160 বুথ করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা তাদের কথা স্বীকার করেছে। এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা সিস্টেম অ্যানালিস্টও আদালতে সৃষ্টি করেছে। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য টিভি বিষয়ে নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা সহ নানা রকম অনিয়মটা সম্মিলিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন। সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছে, সিসিটিভি আছে, তারা দেখছে। আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষার যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন, তার সাথে ওই কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা, সাইন করার সঙ্গে মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব, সচিব সাহেবের সাথে তারা যে এই যে অঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল। তা আপনার লোক বল কম থাকলে একটা লোক এইভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গায় করতে পারে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনকে কিনে নিচ্ছে, আপনার জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সেই দায় এড়াইতে পারেননি। আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না, সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত। এবং তাকে যখন আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কিভাবে হলো, তো সেটাও আমি জানি। এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে, তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি এটা জানার কথা যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে। সেটা আমাদের কাছে আমরা এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে
যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সে জবাব দিবে, এবং প্রয়োজন বুঝো তাকে যদি তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবে। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনা, তার কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করব। আপনারা জানেন যে আমরা আপনাদের প্রশ্নের যে ব্যাখ্যা সে দিয়েছে সেখানে আপনারা সন্তুষ্ট কিনা? যদি সন্তুষ্ট, সে আমাদের কাছে তো, আপনাদের কাছে তো বলেছে দায় এড়ানোর কোনো তার কোনো স্কোপ। একটা বিষয় আছে যে উনি ওনার ওয়াইফ টাকা নিয়েছে, সেটা 164 আছে। উনি চেয়ারম্যান, ওনার ওয়াইফ তো ওখানে চাকরি করেন না, উনি চেয়ারম্যান, এবং ওনার পরীক্ষা নিয়ন্ত্রক আপনার জিজ্ঞাসাবাদ করেন, তারপরে উনি গ্রেফতার হবেন না কেন? এটাই তো, আমরা তো সেই কথাটাই বলছি। সেখানে তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা উনি জানেন কি, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে, এটা কি অবহেলা, অবজ্ঞা কিনা, উনি কি ইচ্ছাকৃত ভুল করেছে না অনিচ্ছাকৃত? দ্বিতীয় কথা হলো আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি, এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আজকে যদি আমরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরো অনেকগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি ঢাকা কি বলে মানে বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে, তারা ইস্যু করেছেন কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট মানে আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কিনা। তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা মানে মানে বিক্রি করে, এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত, এগুলি আমরা খুঁজে বের করি। তারপর আমরা সময় নিলাম, আমরা ওনাকে আমরা ওই যে প্রশ্ন, ওই যে বোর্ড যে ইয়ে থেকে যারা আসবে, বোর্ড থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে, এবং এটার সাথে কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকা লেনদেনের বা কারা কারা পেয়েছে, সবকিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারি থাকবে। যারা সার্টিফিকেট নিয়েছে, যারা যদি প্রমাণ হয় যে আমার তো আরো তদন্ত, হ্যাঁ যারা নিয়েছে, আমি তো সবাই যদি জেলে পাঠিয়ে দিই, আমার তদন্ত না করবে, এই সময় দিতে হবে বাকি সার্টিফিকেট গুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, সেই টাকার সাথে এমনকি শুধুমাত্র তো টাকা শোন না, সারা বাংলাদেশে আপনারা জানেন কিনা, সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল এন্ড কলেজ, তারপরে অনেকে কিন্তু এই সনদ বাণিজ্যে জড়িত। আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে, তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন, তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রক দিয়েছেন, না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করেছেন। এটা তো আমাদের, তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা, যারা ফেক সার্টিফিকেট যারা নিয়েছে না পড়ে, যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কাউকে ছাড়তে হবে।